আজকে আমরা এসেছি হুগলি জেলার জানাই শহরে। আমরা দেখাতে চলেছি এখানের বিখ্যাত 250 বছরেরও বেশি পুরনো কালীবাবু রাজবাড়ি এবং আরও একাধিক 100 থেকে 200 বছর পুরনো বিখ্যাত রাজবাড়ি। আমরা খাবো এখানে বাংলা বিখ্যাত 181 বছর পুরনো মনোহরা মিষ্টি, আর দেখাবো এইটি খাওয়ার স্পেশাল পদ্ধতি। এটা আপনি করলেন না, এটা মনোহর টেস্ট চিনি চিনি গলিতে ফেলে দেন তো, ওটাই তো আসল জিনিস। আর মনোহরে যদি চিনি গলি ফেলে দাও, মনোহরটা কিনতেই হবে না, পাতি সন্দেশ কিনে নাও। ওকে, উই আর রেডি টু গো। বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। জানতে পারলাম মনোহরার ইতিহাস ও জানতে পারলাম কিভাবে মনোহরা তৈরি হয়েছিল, কেন নাম হয়েছিল মনোহরা। মনোহরার নামটা কি করে হলো? আগে এই যে বললো শুনলেন, বাড়িতে মিষ্টি তৈরি করেন জনায়। এই হচ্ছে কালীবাবুর বাড়ি। শিব মন্দির এখানে দুটো রয়েছে পরপর। আর এই হচ্ছে ওয়াইন অ্যাঙ্গেলে কালীবাবুর বাড়ি। ঘেমে চুমে চান করে গেছে। এই ফেস্টিভ্যাল হলো আমার অবশেষে, বলেইছি মোটো ব্লগ হলে একটু বাদেই ফেস্টিভ্যাল হবে। দেখি আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাকি, কারণ আমি যতগুলো ভিডিও ইত্যাদি দেখেছি সেগুলোতে জানি যে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তো আমি তো দেখতে পাচ্ছি ভিতরে দরজা খোলা, তো কী করবো, ঢুকে পড়বো এরকম না বলে বলে। এখানে মানুষজন থাকেন এখনো? পুজোর সময় আছে, দুর্গা পুজো হয় এখানে। আর এমনি বলছি এই রাজবাড়িটাতেও কত বছর পুরনো হবে? 400 ওকে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো, সেই 12টা মন্দির দেখতেই পাচ্ছ, একসঙ্গে এতগুলো মন্দির। এবং দেখো জাস্ট পর 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 এতগুলো মন্দির দাঁড়িয়ে রয়েছে। এগুলো সবই শিবের মন্দির যতদূর জাস্ট দেখে মনে হচ্ছে। ঠিক আছে, সামনে একটা মন্দির আছে দেখতেই পাচ্ছ। এই মন্দিরটা বেশ সুন্দর। দিস ইজ দ্য এন্ট্রি অফ মিত্র বাড়ি। আর বাকি সব বাড়িগুলোতেই ঢুকতে দেয়, কালীবাবুর বাড়ি অ্যাকচুয়ালি স্পেশাল হয়ে গেছে, কারণ ওটা হাই পিট বেশি এবং ভুলভাল কথা বলে ফেলেছিল যেহেতু। এটা হচ্ছে মিত্র বাড়ি। রাজবাড়ি দেখাতে দেখাতে আমাদেরও খেতে পেয়ে গেছে, তাই আমরা চলে আসি মনোহরা মিষ্টি ট্রাই করতে। আমরা এখন মনোহরা খেতে ঢুকছি, যেটা মানে জনাইয়ের স্পেশাল, যেটার জন্য এই ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে দেখছো। তো এইটা হচ্ছে এখন অব্দি দেখো, মনোহরা খাওয়ার দুটো প্রসেস হয়। একটা হচ্ছে চিনির কোটিং দিয়ে মনোহরা, যেটা ওই ছানার চিনির কোটিংটাকে ভেঙে তারপরে খেতে হয়। এবং কিছু দোকান আছে যেটা চিনির কোটিংটাকে ব্যবহার করে না। সেরকম একটা দোকানে আমরা পাশেই দাঁড়িয়েছি, সেটা আগে ফার্স্টে যাই এবং সেই চিনি কোটিং ছাড়া মনোহরাটা খাই, তারপরে চিনির কোটিং দিয়েও নিশ্চয়ই খাও। এইখানে মনোহরাগুলো সাজানো রয়েছে, এগুলো কিন্তু চিনির কোটিং ছাড়া মনোহরা। মনোহরা মিষ্টি আমরা খাবো, কিন্তু তার আগে আমরা আরো দুটো রাজবাড়ি ঘুরে আসবো। এইটা হচ্ছে ব্যানার্জি বাড়ির দুর্গা মন্দির, কিন্তু এখানেও কিন্তু সেম, মানে বাড়ি কিন্তু কিছু সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, জাস্ট দুর্গা দালান রয়েছে। চলে এসো। কোথায় এটা? আচ্ছা, এটা হচ্ছে বাড়ি বলছে। খুব বেসিক লাগলো কিছু লেখা রয়েছে, এবং সম্ভবত এটা উমাবিলা, সম্ভবত লালবাড়ি। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বাড়ি। এটা হলো বাজার বাড়ি অথবা লাল বাড়ি অথবা উমাবেলা। একটা বাড়িরই তিন দিকের নাম বেশ ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং, অ্যান্ড বাড়িটা কিন্তু বেশ দারুণ সুন্দর। সুন্দর বাড়িটা এটা, মানে অ্যাকচুয়ালি তো আমার হেভি লাগছে, মানে এখানে এসে অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগছে। তো ফাইনালি আমাদের মনোহরা মিষ্টি এসে গেছে, তো চলো ট্রাই করা যাক। চলে এসছে অলরেডি মনোহরা। আমরা তো মেকিং কিছু দেখাতে পারলাম না, আমরা একটা মনোহরা নিচ্ছি জাস্ট। একদম কিন্তু দেখতে পাচ্ছি পুরোটাই ছানা এবং ওপরে পেস্তা দেওয়া রয়েছে। চিনির কোটিং কিন্তু নেই, একদম হাতে চিনি নেই, দেখতেই পাচ্ছেন। এক নাগারে পুরোটা পুড়ে দিলে মুখে এরকমভাবে টেস্ট পাবে নাকি? ভালো খেতে, দারুণ। ফার্স্ট টাইম তো তোমার? দারুণ একটা মিষ্টি টেস্ট রয়েছে, কোটিং ছাড়া। আমার ফার্স্ট টাইম মনোহরা খাওয়া, বেশ ভালো, বেশ ভালো লাগলো।
অ্যাকচুয়ালি জনাইতে রাজবাড়ির সম্ভার রয়েছে এবং ওল্ড এজ রাজবাড়ির সম্ভার রয়েছে। তো এটা হচ্ছে বক্সা সিংহবাড়ি। ওখানে লেখাই আছে মহাত্মা কালীপ্রসাদ সিংহের মহাশয়ের আদিবাড়ি, জন্ম 1880 অ্যান্ড মৃত্যু 1870। দেখে বোঝা যাচ্ছে। আর এখানেও দুর্গাপুজো হয়, মানে রাজবাড়ির অবশিষ্ট অংশ জাস্ট। আর এইখানে সম্ভবত হাঁড়িকাঠ কি ছিল আমি জানি না এক্স্যাক্টলি, তোমাদের দেখি কি মনে হচ্ছে বলো? হাঁড়িকাঠ ছিল, বক্সা সিংহবাড়ি ছিল। এবং এবার আমরা বক্সা চৌধুরী বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে চৌধুরী বাড়ি, এটাও কিন্তু রাজবাড়ি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগে। এখানে মানুষজন থাকে আমার যতদূর যা মনে হচ্ছে। আর এখানেও দুর্গাপুজো হয়, ঠিক হচ্ছে বিষয়। ঠিক আছে, অনেক রাজবাড়ি দেখানো হলো, কিন্তু এই রাজবাড়ি দেখাতে দেখাতে পেয়ে গেছে আমাদের দুজনেরই অনেক খিদে। অ্যান্ড চলো খাওয়া যাক অ্যাকচুয়াল মনোহরা মিষ্টি, যেটার মধ্যে থাকে চিনির কোটিং। আচ্ছা এইবার হাতে চলে এসছে কোটিং দেওয়া, একদম পাশাপাশি জনাই বাজারের পাশে। এখানেই ডিফারেন্সটা কিন্তু পাওয়া যাচ্ছে, যে এখানে কিন্তু পুরোপুরি একটা কোটিং রয়েছে, চিনির কোটিং। দেখে বুঝতে পারছো আগেরটার থেকে কিন্তু এটা একদম ডিফারেন্ট। আর চিনির কোটিংটা ভাঙো, এই দেখো চিনির কোটিংটা ভাঙলে কিন্তু রীতিমতো আসল মিষ্টিটা পাওয়া যাচ্ছে দেখতে। মনোহরা বলা যাবে না। আপনার চিনি গোলাপ যতক্ষণ না দেওয়া আছে তাকে মনোহরা বলা যায়। আর ওই মানে কোটিংটা দেওয়ার জন্য একটা ফ্লেভার তৈরি হয়। চিনিটা দেওয়া এই কারণে মনোহরা আজকে আমি মনোহরাটা কিনে নিই, হয়তো খেলেন ভুলে গেছে, এক সপ্তাহ ফ্রিজের বাইরে থাকে, মনোহরাটা নষ্ট হবে। যেখানে আসল মনোহরা খেতে শুরু করলাম সেখানেই দেখি জি বাংলা থেকে মির্দা, ফুটকা, তারা সবাই এখানে মনোহরা খেয়ে গিয়েছেন। বেটার লাগবে এটা, বেটারই এটা। এটা বেটার অ্যাকচুয়ালি। তো টেস্ট হিসেবে এটা বেটার। পেস্তাগুলো মুখে হালকা হালকা করে মাঝে মাঝে পড়ছে, এলাচের টেস্টটা রয়েছে, দারুণ লাগছে সেটা। অ্যাকচুয়ালি তো খুব ভালো, মানে এটা ঐতিহ্যবাহী একটা মিষ্টি শোনা যায়, কিন্তু এত সুন্দর টেস্ট। আমি জাস্ট দেখাই চিনির কোটিংটা ভাঙলে এটা পুরো। আর আমরা খাইনি কোনোদিন। আমরা কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখে নিন কীভাবে ভাঙতে হয়, দেখে নিন। প্রপার ডিমের মতন চোখলাটা ছাড়িয়ে ফেলে দিল। এবার খান এবার শুনুন। হ্যাঁ, এটা আপনি করলেন না, মনোহরার টেস্ট চিনি গলিতে ফেলে দেন তো, ওটাই তো আসল জিনিস। চিনিটা খেলে মিষ্টিটা বেশি। আরে না, ওটাই খাওয়াটা তো ওটাই একদম না, আমি মানতে পারলাম না। তুমি এটা একটা খাও, তুমি এটা একটা খাও, তারপরে চিনি দিয়ে একটা খাও। চিনিটা খেয়ে চান। এটা হচ্ছে সুগার ফ্রি পেশেন্ট, হ্যাঁ, সে ওটা করবে। আর মনোহরা যদি চিনি করে বেড়ে দাও, মনোহরা কিনতেই হবে না, পাতি সন্দেশ কিনে দাও, একদম বলে দেওয়া। আমি জড়াই দেবো। আচ্ছা, আমরা প্রথমবার মনোহরা খাচ্ছি। এটা এটা তুমি মনোহরা খাচ্ছ, মনোহরের কোটিং খাচ্ছ। মনোহরার নামটা কি করে হলো? মনোহরার নাম হইলে আনকাকি জমিদার এলা জোনাকবা। আগে এই যে বললো শুনলেন বাড়িতে মিষ্টি তৈরি কর, জনায় সব জমিদার আগে সব বাড়িতেই মিষ্টি তৈরি হতে। ছানার কাজ বাড়িতে, কারিগর পাক ঘাঁটছে, বাজা মশাই কাজ এসে গেছি। পাক ঘাঁটতে ঘাঁটতে বলে যে কারিগরি তো বলছে আমি এক সপ্তাহ বাদে ফিরবো, এসে আমি সন্দেশটা খাবো। এক সপ্তাহ বাদে ফিরে সন্দেশটা খাবে, সন্দেশটা ভালো রাখতে হবে তো। কারিগরের মাথায় হাত, কীভাবে রাখা? তখন ওই ডালা পাকে পাকে চিনি পোলায় তুলে দেখে এক সপ্তাহ বাদে যখন আসে রাজামশাই দেব বললো মন হরণ হোক না, সেই থেকে নাম হয়েছে মনোহরা। আমি আমার বাড়িতে না, আপনাদের এখান থেকে লোক নিয়ে, আমি আমার মানে দাদু দিদার এতে আমার মামার বাড়ি এখানে, উনি আমার বাড়িতে লোক পাঠাতেন, ওখানে মনোহরা তৈরি হতো চিনি কোটিং দিয়ে পুরো, যেটা হয় আপনাদের অরিজিনাল। মনোহরা চিনির কভার না দিলে মনোহরা তাকে বলে। ওটাই হচ্ছে কথা, আমি ওটাই বললাম। আমি কিন্তু সেটাই বলি। মনোহরা খাচ্ছ না, আমি কিন্তু ওনাদের সেটাই বলেছি না, যতক্ষণ না চিনির কভার দেওয়া যায় তাকে মনোহরা বলা যায়। মানে তার থেকে তুমি সন্দেশের মধ্যে বাড়ি থেকে ছোটা রাস নাও, এরকম মেখে দাও, মেখে দিয়ে খেয়ে নাও, হয়ে গেল গল্প। মনোহরা আসলে ওইভাবে খাবে, যেটা যেখানকার জিনিস। মানে এরকম চিনির কোটিং আর এটা এরকম মিক্স আপ করে খেতে হবে। যেরকম থাকবে না ওপরে, ওইভাবে খাবে।
সেটাই হচ্ছে আসল জিনিস। না ভেঙে ক্যাটারিং যার জন্য ক্যাটারিং, আমি ক্যাটারিং দিয়ে সার্ভ করাই না, কেন বলতো ওরা চামচ দিয়ে করে তো ওটা ভেঙে দেয়। আমি হাতে গ্লাভস করে সার্ভ করা হয়। মনোহরা আর আমি আমার বাড়িতে যখনই কাজ হয় না, আমি এখান থেকে লোক নিয়ে যাই, পুরো বাড়িতে তৈরি করাই, 3-400 পিস আমি ওখানে বসিয়ে তৈরি করাই। জনাই এসেছিলাম, জনাই ঘোরা হলো, জনাই ঘোরা হলো সঙ্গে সঙ্গে রাজবাড়ি দেখলাম, 300-400 বছরের পুরনো রাজবাড়ি দেখলাম এবং সঙ্গে খেলাম মনোহরা। মনোহরা নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি লেগে গেল এখানে। তো এই সমস্ত করে জনাই ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। শেষ করলাম ভিডিওটা। এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা তো প্রত্যেক ভিডিওতে বলি, কিন্তু আপনারা করেন না। নট সাবস্ক্রাইবের পরিমাণ অনেক বেশি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটু ডিফারেন্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। আর কোথায় কোথায় যেতে পারি, কী কী করতে পারি জানাবেন কমেন্ট সেকশন। বাই বাই।